সবুজ পাহাড়, সাদা পাথর আর স্বচ্ছ জলের অপূর্ব মিলনস্থল ভোলাগঞ্জ সাদা পাথর সিলেটের এক অনন্য প্রাকৃতিক স্বর্গ। সীমান্ত ঘেঁষা এই ভ্রমণ কেন্দ্রের সৌন্দর্য প্রতিদিনই অসংখ্য ভ্রমণ পিপাসুকে টেনে আনে। আজ আমরা চলেছি সেই ভোলাগঞ্জ সাদা পাথরের পথে, যেখানে আছে পাহাড়ি ঝর্ণার গান, নীল আকাশের ছায়া আর নদীর বুক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য সাদা পাথর। চলুন একসাথে ঘুরে আসি প্রকৃতির সেই অপার সৌন্দর্যের ভেতর থেকে। আমরা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে চেপে রওনা দিলাম। উপবন এক্সপ্রেসের এই ট্রেনে 7 চেয়ারে আমাদের টিকিটের প্রাইস পড়েছিল জনপ্রতি 375 টাকা। ট্রেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর জানালার বাইরে ভেসে উঠছে রাতের বেলার অসম্ভব সুন্দর দৃশ্য। আর ট্রেনের সেই ছন্দময় শব্দ যেন মনে করিয়ে দিল প্রতিটি ভ্রমণের শুরুতেই থাকে এক অন্যরকম উত্তেজনা। এভাবেই দেখতে দেখতে আমরা সিলেট স্টেশনে ভোর 5টার দিকে পৌঁছে গেলাম। এটাই আমাদের সিলেটের প্রথম আসা। ভোরবেলা সিলেট স্টেশনে নামার পর রিকশায় করে শহরের ভেতর দিয়ে চললাম। সকালের স্নিগ্ধ বাতাস, শান্ত রাস্তা আর মানুষের হালকা ব্যস্ততা সবকিছু যেন অন্যরকম অনুভূতি এনে দিল। তারপর আমরা পৌঁছালাম সিলেটের অন্যতম জনপ্রিয় রেস্টুরেন্ট পানসি হোটেলে। গরম গরম সকালের নাস্তা খেতে খেতেই বুঝলাম আসল ভ্রমণ এখনো শুরুই হয়নি। পানসি হোটেলে সকালের নাস্তা শেষ করে মালিনীছড়া চা বাগানের পাশ দিয়েই আমরা সাদা পাথরে রওনা দিলাম। একই রোডে হওয়ায় রাতারগুল সোয়াম ফরেস্ট আমরা দেখে নিলাম, যেটার ভিডিও থাকছে অন্য ব্লগে। রাতারগুল সোয়াম ফরেস্টের এই ফুল ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। অবশেষে আমরা পৌঁছে গেলাম ভোলাগঞ্জ সাদা পাথরে। ঘাটে এসে দেখি সারি সারি নৌকা বাঁধা আর দূরে দিগন্ত জুড়ে দাঁড়িয়ে আছে মেঘালয়ের বিশাল পাহাড়। সেই পাহাড় যেন আমাদের ডাকছিল, এসো দেখো আমার অপরূপ সৌন্দর্য। সিলেট শহর থেকে সাদা পাথর এবং রাতারগুল সোয়াম ফরেস্ট ঘুরে দেখার জন্য আমরা সিএনজি ভাড়া করেছিলাম, যেটার সারাদিনে ভাড়া পড়েছিল 2500 টাকা। এরপর কিছুটা দরদাম করে আমরা একটা নৌকা ভাড়া নিলাম, যে নৌকায় আমাদের ভাড়া পড়েছিল জনপ্রতি 200 টাকা। তারপর ধলাই নদীর চলে যাত্রা শুরু করলাম সাদা পাথরের মেইন স্পটের উদ্দেশ্যে। নৌকা থেকে নেমে কিছুটা হাঁটতেই চোখে পড়ল সাদা পাথরের রাজ্য। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথর, পাহাড় থেকে নেমে আসা স্রোতধারা আর স্বচ্ছ পানির ঢেউ। এমন দৃশ্য দেখে মনে হচ্ছিল এ যেন ছবির মতো সাজানো কোনো এক স্বপ্নের দেশ। মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঠান্ডা জলের স্রোতধারা আর স্বচ্ছ পানির ঢেউ দেখে আমরাও লোভ সামলাতে পারলাম না, তাই পানিতে নেমে গোসল করলাম। ঠান্ডা জলের ছোঁয়ায় ক্লান্তি যেন মুহূর্তে উড়ে গেল। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমরা যেন প্রকৃতির কোলে হারিয়ে গেছি। তাই ক্যামেরায় বন্দি করলাম আমাদের হাসি, আনন্দ আর কিছু অমূল্য স্মৃতি। গোসল শেষে আমরা হেঁটে গেলাম পাহাড়ের আরও কাছে। সামনে মেঘালয়ের বিশাল সব পাহাড়, যেগুলো মেঘ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। এই ছিল আমাদের ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণের গল্প। প্রকৃতির মাঝে কাটানো এই মুহূর্তগুলো চিরকাল মনে থাকবে। আপনাদের কেমন লাগলো আমাদের এই যাত্রা? কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এক্সপ্লোর উইথ এমএজ রহমান চ্যানেলকে। পরবর্তী ব্লগে আবার দেখা হবে এক নতুন জায়গায়, এক নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রকৃতিকে ভালোবাসুন এবং ভ্রমণকে উপভোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।